দুদকের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়ের দুদকে হাজিরার দিন আজ। হাজির না হলে বেনজির আহমেদের মতো আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন তারাও। এর আগে 9 জুন দুদকে তলব করা হয় তাদের। তখন আবেদন করলে সময় বাড়িয়ে দেয় দুদক। সময় বাড়ানোর পরও হাজির হননি সাবেক পুলিশ মহাপরিদর্শক। একই সাথে নতুন করে সময় আবেদনও করেননি। গত 22 মে বেনজির আহমেদকে 6 জুন দুদকের সেগুনবাগিচা সংস্থার প্রধান কার্যালয়ে হাজির হতে তলব করা হয়। পরে তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত 17 দিন সময় বাড়িয়ে দেয় দুদক। এবারও তিনি হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে লিখিত জবাব পাঠান। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এ বিষয়ে আরও জানাতে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আছেন সহকর্মী ইকবাল অনিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অনেক, বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়ের দুদকে হাজিরার দিন ছিল আজ। এই বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মাহবুবা যেমনটি বলছিলেন যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়ের আজকে কিন্তু দুদকে হাজির হওয়ার দিন রয়েছে। এর আগে কিন্তু জিশান মির্জা এবং তার যে 2 মেয়ে রয়েছেন তাদেরকে কিন্তু তলব করেছিল হচ্ছে 9 জুন। সে সময় কিন্তু তারা সময় আবেদন করেছিলেন, কিন্তু গতকাল ছিল হচ্ছে বেনজির আহমেদের যে সাবেক পুলিশ প্রধান রয়েছেন তার কিন্তু হাজিরার দিন। তিনি কিন্তু উপস্থিত না হয়ে কিন্তু 21 জুন কিন্তু তার আইনজীবীর মাধ্যমে এই ব্যাখ্যা দিয়েছেন একটি চিঠির মাধ্যমে। কিন্তু আজকে তারা আসবেন কিনা সে বিষয়ে কিন্তু হচ্ছে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। তারা এইভাবে আইনজীবীর মাধ্যমে তারা লিখিত বক্তব্য পাঠাবেন কিনা, বা বেনজির আহমেদের যে লিখিত বক্তব্য পাঠিয়েছেন সেই বক্তব্যের মাধ্যমে তাদের সম্পদের বিবরণীর যে ব্যাখ্যা দেওয়ার কথা সেটাও পাঠিয়েছেন কিনা সেটা কিন্তু দুদকের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়টি ক্লিয়ার করা হয়নি। কিন্তু আজকে যে তাদের দুদকে হাজির হওয়ার কথা রয়েছে, তারা যদি আজকে হাজির না হন তাদের যে আত্মপক্ষ সমর্থনের যে বিষয়টি রয়েছে তারাও কিন্তু সেই সুযোগটি হারাবেন এবং দুদকের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার, যে তাদের সম্পদ বিবরণীর যে সঠিক আছে কিনা সে বিষয়গুলো যদি তারা উপস্থাপন না করেন তাহলে দুদক আইনে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেবে। আমি যদি এর আগে একটু বলে রাখি যে হচ্ছে এর আগে কিন্তু হচ্ছে সাবেক প্রধান বিচারপতি SK সিনহা এবং অর্থ পাচারকারী PK হাওলাদারের কিন্তু হচ্ছে তাদেরকেও কিন্তু দুদক বারবার তলব করেছিল। তারা কিন্তু তলবের জবাব দেননি কোনো, বা তারা কিন্তু দুদকে হাজির হননি। সেক্ষেত্রে কিন্তু দুদক তাদেরকে হচ্ছে তাদের আইন অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিয়েছেন এবং এই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এবং তার স্ত্রী জিশান মির্জা ও তার 2 মেয়ের এই একইভাবে ব্যবস্থা নেবেন কিনা সে বিষয়গুলো নিয়েও কিন্তু তদন্তকারী দল দুদকের যে রয়েছে তারা কিন্তু তদন্ত করছেন এবং তদন্ত শেষে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। এই ছিল আমার কাছে দুদক কার্যালয় থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।